আয়নার ওদিকে গিয়ে আজ তোমাদের শোনাবো একটা ছোট্ট মেয়ের গল্প। তার নাম তিশা। তিশা থাকতো এক পুরনো বাড়িতে, আর এক রাতে সে যা দেখেছিল তা কল্পনার বাইরে, যা কাউকে বলাও যায় না। হ্যাঁ, আজকে সেই ঘটনাটি 3-4 বছর পর স্টুডিওতে প্রেজেন্ট করবেন তিশা। শুনুন তিশার মুখ থেকে। আমার নাম তিশা। আমি ক্লাস 3-তে পড়ি। আমাদের নতুন বাড়িটা অনেক বড়, কিন্তু রাতে খুব অন্ধকার হয়ে যায়। একদিন রাতে আমি দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ দেখি আয়নায় আমি হাসছি না, তবু আয়নাটা হাসছে। ভয় পেয়ে আমি মাকে ডাকলাম। মা বললো, মা ঘুমিয়ে পড়ো, কিছু না। আমি বিছানায় গেলাম, কিন্তু জানালার পাশে ঠক 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 কেমন একটা শব্দ হচ্ছিল। চোখ খুলে দেখি আয়নাটা ঘরের একদম কোণে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করলাম, আর সকালে দেখি আয়নাটা ভেঙে গেছে, আর ভাঙা কাছে আমার মুখ নেই। তিশা আর কখনো আয়নায় দিয়ে তাকায়নি, কারণ আয়নার ওদিকেও কেউ এখন তাকিয়ে থাকে। আজকের জিমেল ঘটনাটি ভয়েস করে পাঠিয়েছেন তিশা মাহবুব হাসান। তিনি তার পরিচয় আপনাদেরকে না জানানোর জন্য বলেছেন। তো ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন, আর আপনার জীবনের কোনো ঘটনা থাকলে সেটি ইনবক্স অথবা কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে ভূত স্টোরিতে পরবর্তী কোনো এপিসোডে। ভালো থাকবেন, অনেক ভালো।